হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল প্রায় চলেই গিয়েছে, কিন্তু এই শীতকালেরই অন্যতম একটা রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি, যা ব্রেকফাস্ট, সন্ধ্যেবেলার টিফিন বা ডিনারের জন্য একটা পারফেক্ট ডিশ। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর 2টো এলাচ। এখানে 2টো দারচিনি ভেঙে দিয়েছি। এবার শুকনো খোলায় এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে কড়াইশুঁটি, কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি। এবার ময়দার ডোটা রেডি করব। তার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর ময়াম দেওয়ার জন্য এখানে নুন, চিনিটাকে জলে ভিজিয়ে সেটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি সাদা তেল। দিয়ে ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা রেডি করে 20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তারপর কড়াইশুঁটির পুরটা তৈরি করার জন্য কড়াই গরম হলে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। এরপরে কড়াইশুঁটি বাটাটা দিয়ে দিয়েছি, যেটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। কড়াইশুঁটি বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে পুরোটা মিশিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন ড্রাই হয়ে আসবে তখন পুরটা নামিয়ে নেব। আর এদিকে ময়দার লেচিগুলো কেটে নিচ্ছি যতক্ষণ না পুরটা ঠান্ডা হয়। ময়দার লেচিগুলো কেটে একটা একটা করে লেচির ভিতরে পুর ভরে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে বেলার সময় পুর না বেরিয়ে যায়। সবকটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেলে এরপর অল্প করে রিফাইন তেল দিয়ে দিয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে। মটরশুঁটির পুরটা রেডি করার জন্য মটরশুঁটি বাটার আগে আপনারা চাইলে একটু ভাপিয়েও নিতে পারেন। সব এক এক করে বেলে নেওয়ার পর কড়াইতে এখানে রিফাইন তেল গরম করে একটা করে কচুরি দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ঝাঁঝরি দিয়ে অল্প অল্প করে তেল কচুরির উপরে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, যাতে কচুরিগুলো ভালো ফোলে। কড়াইশুঁটির কচুরির এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।